হয়ে সেই যে ছাত্র ইউনিয়ন করতাম, সেই থেকে ক্রান্তি, উন্মেষ, লেখক শিবির, কি গণশিল্পী গোষ্ঠী, গণশিল্পী সংস্থা, ঋষিজ শিল্পী গোষ্ঠী এবং আন্তর্জাতিকতায় সেই যে গণনাট্য সংঘ, সেই সব গান গেতে গেতে, ভাষা আন্দোলনের গান গেতে গেতে কখন যে আমাকে সবাই গণসংগীত শিল্পী বলতে শুরু করেছে। এবং আজকে এই 60 বছর বয়সে আমার মনে হয় শামসুজ্জামান খান স্যার, আমার সরাসরি স্যার জগন্নাথ কলেজের, তিনি জানেন যে আমাদের আব্দুল লতিফ, যার মৃত্যুবার্ষিকী 26 তারিখ, এই লেখক কুঞ্জে গণসংগীতের অতীত বর্তমান বইটি উন্মোচন করেছিল। দীর্ঘদিন আমি বই লেখিনি, এবার এই গবেষণাধর্মী এবং এই ডকুমেন্টারি টাইপের এই বইটি, বিশেষ করে গণসংগীত, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ প্রেক্ষিত, আমাদের সে ভাষা আন্দোলন, 69 অভ্যুত্থান, আমাদের সেই ধারাবাহিকতায় আজকের মুক্তিযুদ্ধ, গণসংগ্রাম, এই বইটিতে সঙ্গীত, ভাস্কর্য, আলোকচিত্র সব তুলে আনার চেষ্টা করেছি। তারপরেও অসম্পূর্ণতা থাকে, খুঁতখুঁতি থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন। কিন্তু আমি এই বইটির পাঠকদের কাছে প্রচার প্রসার আশা করব, কারণ জানেন আপনারা যে উপন্যাস বা অন্যান্য জিনিস বই মেলায় খুব বিক্রি হলো, গণসংগীত ক্ষেত্রে যেমন মৌলিক বইগুলি, তা তেমনি আপনাদের সহযোগিতা পেলে এই লেখক পাঠক তারাও খুব উৎসাহিত হবে। আজকে আমার একটি অনুষ্ঠান আছে শিশু একাডেমিতে, সেই জন্যে আমার মনে হয় আর বেশি জোরে কথা বলা ঠিক হবে না। এখানে মাইকেরও ব্যবস্থা নেই, এটি হচ্ছে একটি স্বপ্নের সিঁড়ি.com এবং বাংলাদেশ বেতার আমার সামনে, এটি মাইক নয়, এটি এরা সরাসরি প্রচার করছে। এবং আজকে পাঠকরা উপস্থিত হলেন। আবারও আমি আবেগ আপ্লুত যে ডক্টর মৃদুল কান্তি, সেও লোকসঙ্গীত, গণসঙ্গীত নিয়ে গবেষণা করছে, এবং বিশেষ করে শামসুজ্জামান খান স্যার, আমি এই বাংলাদেশে গণসঙ্গীত নিয়ে বেশ গভীরে আমরা গবেষণা করছি, প্রবন্ধ লিখছি, নিবন্ধ লিখছি। আমরা মনে করি একদিন অবশ্যই এই গণসঙ্গীত একটি আন্তর্জাতিক খ্যাতি পাবে এবং এর প্রতিষ্ঠা পাবে। সবাইকে অভিনন্দন, ভালোবাসা।